হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উষা ওয়ান্ডার স্টিচের এই ইলেকট্রিক মেশিনটা। যারা বিগিনার্স রয়েছে তারা কিন্তু এই মেশিনটা অতি অবশ্যই কিনতে পারো। আমি এটা কিনেছি আর এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো সেই জন্য পুরো ডেমো কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এর কি কি নতুনত্ব ফিচার্স রয়েছে পুরো ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু অতি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের মধ্যে যারা নতুন রয়েছে, যারা নতুন করে সেলাই শিখতে চাও, তাদের মনে অনেক সময় মনে হয় যে কোন মেশিনটা কিনবো। তো অবশ্যই এই ওয়ান্ডার স্টিচ এই মেশিনটাই কিন্তু কিনতে পারো। একদম রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। প্রায় 17,000-এর মধ্যে কিন্তু এই মেশিনটা পেয়ে যাবে, ঠিক আছে। আর এটা আমি কলকাতা থেকে নিয়েছি। আর অবশ্যই এটা কিন্তু উষা স্টোর থেকে নেবে, অনলাইন থেকে কিন্তু নেবে না। কারণ অনলাইনে অনেক সময় সমস্যা হলে সেটা কিন্তু ঠিক করতে অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য অবশ্যই উষা স্টোর থেকে নিলে সেখান থেকে কিন্তু আপনাকে এসে বাড়িতেই কিন্তু শিখিয়ে দিয়ে যাবে। আর 1 বছরের মধ্যে যখন তখন আপনি কল করে কিন্তু ডেকে শিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সবার প্রথমে আমি এই মেশিনের ডিজাইনের ব্যাপারে বলবো। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর, একদম কিন্তু হোয়াইটের মধ্যে। খুবই ভালো লাগবে দেখতে। অনেকগুলো ডিজাইন থাকবে, তার মধ্যে কিন্তু যেটা খুশি আপনি নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু দুটো বাটন রয়েছে। এখান থেকে কিন্তু আপনার যে মেইন সেলাইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করেই কিন্তু আপনি সেলাই করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু সেলাইয়ের ডিজাইন রয়েছে, আপনি কিন্তু নিজের খুশি মতো সেলাই করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু একটা বোতাম রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে কিন্তু আপনি সিলেক্ট করে নিয়ে কিন্তু সেলাইটাকে রিপিট করে সেলাইটাকে কিন্তু পাকা করে নিতে পারেন। তো এই মডার্ন ফিচার্স গুলোর জন্য মেশিনটা কিন্তু খুবই ভালো। তো দেখুন এখানে একটা হুইল রয়েছে, সেটাকে কিন্তু আপনি বাইরে ভেতরে করতে পারেন। এটার যে কি কাজ সেটা কিন্তু আমি আপনাদেরকে পরে দেখাবো। দেখুন এখানে আমাদের প্লাগ সিস্টেম রয়েছে। তো প্লাগটাকে ঠিক এখানে আপনি গুজে দিয়ে তারপরে কিন্তু অন করতে হবে। তার পাশেই রয়েছে একটা সুইচ। এই সুইচ দিয়ে কিন্তু অন অফ করা যাবে এই মেশিনটাকে। এইবার দেখুন একদম ওপরে রয়েছে আমাদের সুতোর গুটি যে আছে সেগুলোকে রাখার জন্য। তো এখানে কিন্তু দুটো দিয়েছে আমাদেরকে সুতোর গুটি রাখার জন্য। আর এই যে একটা স্ট্যান্ড রয়েছে, এটা কিন্তু আমাদের যে ববিনটা আছে সেই ববিনটাকে এইখানেই কিন্তু আমাদেরকে ভরে নিতে হবে, ঠিক আছে। তো কি করে এটা ভরতে হয় আমি কিন্তু পরে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কতটা স্মার্টলি একটা ফিচার্স রয়েছে। তো খুবই একটা ভালো বিষয়। তো দেখুন এখানে দুটো হচ্ছে বাটন রয়েছে, একটা সিলেক্টর আর একটা লেন্থ। সিলেক্টর মানে হলো আপনি যেই সেলাইটা দিতে চান বা করতে চান। ডান দিকে দেখুন অনেকগুলো সেলাইয়ের অপশন রয়েছে। তো যেই অপশনটা তুমি করতে চাও সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে সিলেক্ট করে নিয়ে কিন্তু সেলাই করতে হবে। তারপরে দেখুন লেন্থ রয়েছে। এই লেন্থটা হলো সেলাইয়ের যে পরিমাণটা ঠিক কতটা হবে, ছোট হবে না বড় হবে, সেটা কিন্তু এই লেন্থে কিন্তু সিলেক্ট করতে হয়, ঠিক আছে। তো এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বিভিন্ন রকমের সেলাই করা যাবে। এখানে কিন্তু 21 রকমের সেলাই আছে। তো যেটা খুশি সেটাই কিন্তু সেলাই করা যেতে পারে। তারপরে দেখুন এই মেশিনে কিন্তু লাইটেরও অপশন রয়েছে। এই লাইটের অপশন থাকাতে কিন্তু সেলাইটা করার সময় কিন্তু চোখে কোনো প্রেসার পড়বে না, আর কিন্তু সেলাই করতে খুবই ভালো লাগবে। তারপরে দেখুন এই যে আমাদের সুই। তো সুইয়ের মধ্যে কি করে সুতো ভরতে হয় সেটাও কিন্তু আমি দেখাবো। এখানে কিন্তু ইজিলি সুতো ভরা যায়। তো এতটা ভালো একটা ফিচার্স। তো এটার জন্য কিন্তু খুব কষ্ট হয় না। কারণ অন্যান্য মেশিনে কিন্তু সূচে সুতো ভরার সময় কিন্তু খুবই কষ্ট হয়। কিন্তু এখানে কিন্তু একদম কষ্ট নেই, উপর থেকে টেনে নিচে নামিয়ে কিন্তু সুতো ভরা যায়। তারপরে দেখুন এইখানে একটা ব্লেডের মতন একটা অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনার কাঁচির দরকার পড়বে না। সুতোটাকে জাস্ট টুইস্ট করলে আপনার এখানে সুতোটা কেটে যাবে, ঠিক আছে। তো এটাও কিন্তু খুবই ভালো একটা বিষয়। তো দেখুন এখন আমি আপনাদেরকে সুতো কি করে মেশিনে ভরে সেটা দেখাবো। তো আমি সুতোর গুটিটাকে এভাবে দিয়েছি। দিয়ে তারপরে দেখুন এখানে অ্যারো অপশন রয়েছে। এই অ্যারো অপশনকে ফলো করে তারপরে কিন্তু ভরে নিতে পারবেন। এই সুতো ভরা কিন্তু খুবই টাফ নয়, খুবই সোজা একটা ব্যাপার। এখানে বুঝে বুঝে করলেই হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু দুটো অ্যারো অপশন রয়েছে, তার মানে আমাদেরকে বাঁদিকে যেতে হবে। দেখুন আমাদের এখানে একটা ছোট্ট বাটনের মতো আছে, সেখানে সুতোটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে। এতে করে কিন্তু আমাদের সুতোটা টাইট থাকবে, ঠিক আছে। তারপরে এই যে আমাদের নিচের দিকে একটা অংশ রয়েছে, সেইখানে কিন্তু আমাদেরকে ঢুকিয়ে দিতে হবে সুতোটাকে। তো ঢুকিয়ে দিলেই কিন্তু এবার আমাদেরকে নিচের দিকে নিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন সুতোটাকে কিন্তু আমাদের নিচের দিকে এইভাবে নিয়ে যেতে হবে। তারপরে নিচে নিয়ে যাওয়ার পর দেখুন ইউ টার্ন লেখা রয়েছে। তার মানে সুতোটাকে আমাদেরকে ইউ টার্নের মতন ওপর দিকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে
দেখুন এইখানে আমাদেরকে একটা অপশন দিয়েছে আবার ইউ টার্নের মতন। তো সেইখানে আমাদেরকে ঠিক এইভাবে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে আমাদের কিন্তু আবার নিচে নিয়ে আসতে হবে। তার মানে আমাদের কিন্তু সুতোটাকে দুবার করে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন ঘুরিয়ে নিয়েছি। এবার আমরা সূচে সুতো ভরবো। তো ওপরে যে অংশটা রয়েছে সেটাকে ঠিক এইভাবে নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পরে ওই জায়গায় কিন্তু একটা তারের মতন অংশ রয়েছে, সেটা কিন্তু আমাদের সূচের যে ফুটো রয়েছে সেখানে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কি করে ঢোকাচ্ছি। তারপরে আমাদের যে সুতোটা রয়েছে সেটা বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে দিয়ে তারপরে কিন্তু প্রেস করে পেছন দিকে উপরে তুলে দিলেই দেখুন আমাদের সুতোটা কিন্তু একদম ইজিলি বেরিয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আপনি সুতো ভরতে পারবেন, কোনো কিন্তু সমস্যা হবে না। তারপরে দেখুন আমাদের একদম নিচে এইভাবে একটা অংশ রয়েছে, সেটা কিন্তু এইভাবে খুলে দেওয়া যায়। তো খুলে দিলেই কিন্তু আমাদের যে ববিনের অপশনটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসে। তো এখানে কিন্তু আপনার যে ববিন কেসটা রয়েছে ইজিলি এভাবে ঢুকিয়ে দেওয়া যায়। তো আমি ববিন কেসটা ঠিক ঢুকিয়ে দেখাচ্ছি কি করে ঢোকাতে হয়। এইভাবে ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনি ইজিলি এটাকে বন্ধও করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো একটা ফিচার্স এটার। তো এখন আমি আপনাদেরকে ববিন থেকে সুতো বের করে দেখাচ্ছি। নরমালি আমরা অন্যান্য মেশিনে যেভাবে সুতো বের করে থাকি, এই মেশিনেও কিন্তু সেম ভাবে বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি ভাবে কিন্তু এই মেশিনে সুতো ভরাটা কত ইজি, আবার ববিন থেকেও সুতো ভরাটা যে কত ইজি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার দেখুন আমি প্রথমেই দেখিয়েছিলাম যে এখানে একটা ব্লেডের অপশন রয়েছে। তো দেখুন এখানে সুতোটাকে কি করে কাটতে হয়। তো সুতোটাকে জাস্ট এইভাবে নিয়ে আপনি ব্লেডের উপরে এইভাবে জাস্ট রেখে তারপরে ঘুরিয়ে দিলেই কিন্তু আপনার সুতো কেটে যাবে। তো এখানে কিন্তু কোনো কাঁচির দরকার পড়বে না। এখানে কিন্তু কাটিং এর অপশনও রয়েছে। তো খুব ভালো একটা অপশন এর। আমার তো এর জন্য খুবই ভালো লেগেছে এই মেশিনটা। তো দেখুন এবার আমি ববিনে সুতো ভরবো। তো কি করে ভরতে হয় দেখে নিন। তো আগেই আমি দেখুন সুতো ভরে দিয়েছি। এইবার দেখুন আমি একটা ববিন নিয়েছি। সেই ববিনটাকে আমি এই যে আমার স্ট্যান্ডটা রয়েছে সেখানে কিন্তু এভাবে গুঁজে দিয়েছি। গুঁজে দেওয়ার পরে আমাদের যে সুতোটা রয়েছে সেই সুতোটাকে কিন্তু আমি ঘুরিয়ে নিয়ে তারপরে ওই ববিনের মধ্যে ২-৩ বার রাউন্ড করে পেঁচিয়ে নেব। ঠিক আছে? তো এইভাবে দেখুন আমি পেঁচিয়ে নেব ২-৩ বার করে একটু পেঁচালে তাহলে কিন্তু এটা শক্ত হয়ে থাকবে। তাহলে কিন্তু ভালো করে ঘুরবে। দেখুন এখানে কিন্তু আমি বেশ কয়েকবার পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে ববিনে আমরা সুতোটা ভরবো। তো দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনারাও ভরে নেবেন। তারপরে এই যে আমাদের হুইলটা রয়েছে সেটা কিন্তু বাইরের দিকে বের করে দিতে হবে। বের করে দেওয়ার পরে আমাদের যে স্ট্যান্ডটা রয়েছে সেটা কিন্তু জাস্ট ডান দিকে এইভাবে টুইস্ট করে দেবেন। তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আমাদের যে ফুটটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এবার আমাদের প্রেস করলেই ববিনে সুতো ভরে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি ববিনে সুতো ভরা যায়। আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়নি। এরপরে দেখুন এই মেশিনে কিন্তু অনেকগুলো আমাদেরকে এক্সট্রা জিনিস দেবে। তো এখানে লাল আর সাদা সুতো কিন্তু দিয়েছে। তো এটা কিন্তু খুবই ভালো সুতো, যেটা কিন্তু বাইরে খুব কম পাওয়া যায়। তো এরকম দেখুন ববিন দিয়েছে। তো এরকম ৪ টে ববিন দেবে। দেখুন ২ প্যাকেট কিন্তু নিডল দিয়েছে। মানে আপনার যদি সুচ যদি কখনো ভেঙে যায় এটা দিয়ে কিন্তু আপনি লাগিয়ে নিতে পারবেন। দেখুন একটা দিয়েছে স্ক্রু ড্রাইভার। এই স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু সুচ ভেঙে গেলে কিন্তু লাগিয়ে নিতে পারেন। এবার দেখুন এখানে আমাদেরকে অনেকগুলো ফুট দিয়েছে, ৪ টের মতো ফুট দিয়েছে। এই ফুট দিয়ে কিন্তু বিভিন্ন রকমের সেলাই করা যায়। তো এটা যে রয়েছে এটা কিন্তু আমাদের যে বোতাম বা বোতামের ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মেশিনের সাহায্যে অটোমেটিক লাগানো যায়। এটা যে ফুট রয়েছে এটা কিন্তু পাইপিং লাগানোর জন্য খুবই সুবিধে। এখানে দেখুন আরেকটা যে দিয়েছে, তো এটা দিয়ে আমরা যখন বোতাম বানাই তো বোতামের মাঝখানে যে ঘরটা থাকে সেটা কিন্তু এটা দিয়ে কেটে নিতে পারেন। এই ফুটটা দিয়ে কিন্তু পিকো করা যায়। তো এই পিকো কি করে করতে হয় আমার কিন্তু চ্যানেলে অনেকগুলো রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে ডেমো দেখাবো। তো দেখুন এই অপশনে যে সেলাইটা রয়েছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো দেখুন এখানে আমাদের এই অপশনটা কোথায় রয়েছে সেটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন লেন্থ মানে আপনার সেলাইটা ছোট বা বড় করতে চান সেটা কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে ২ রেখে দেখাচ্ছি। ঠিক আছে? তো এবার আমি একটা কাপড় নিয়েছি। কাপড় নিয়ে এবার আমি সেলাই করে দেখাচ্ছি। তো সেলাই করার পরে দেখাবো। তো দেখুন এরকম কিন্তু সেলাই হয়েছে। এরপর আমি আরো একটা সিলেক্টর দিয়ে দেখাচ্ছি যে এরপরে সেলাইটা ঠিক কিরকম হয়। এইবার লেংথটাকে আমি ২ এর বেশি ৩ এ করে দেখাচ্ছি। ২ এর বেশি ৩ এ আমি যদি সেলাই করি তো ঠিক সেলাই পরিমাণটা কিরকম হবে আপনারা দেখে নিন।
দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ২ রকমের সেলাই রয়েছে। কোনটা ছোট কোনটা বড় সেটা কিন্তু বুঝে নিতে পারেন। তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেংথটাকে সিলেক্ট করে নিয়ে সেলাইটাকে ছোট বড় করে নিতে পারেন। তো এতগুলো অপশন দিয়েই কিন্তু এই যে মেশিনটা বানানো। ডানদিকে দেখুন কতগুলো সেলাই অপশন রয়েছে। তো এখানে অপশন অনুযায়ী আপনার যেটা পছন্দ সেটাকে কিন্তু সিলেক্ট করে নিয়েই কিন্তু সেলাই করতে পারেন। তো এখানে বিভিন্ন রকমের এমব্রয়ডারির কাজও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে ওয়ান্ডার স্টিচের এই যে মেশিনের ডেমোটা রয়েছে আমি কিন্তু আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিয়েছি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা ভুল হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মেশিনটা এতটাই ছোট আপনি হ্যান্ডেলের সাহায্যে এটা বিছানায় বসেও করতে পারেন। কোনো কিন্তু টেবিল বা স্ট্যান্ডের দরকার পড়বে না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।